একসময় যুদ্ধক্ষেত্রে বার্তা পৌঁছে দেওয়া থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ সঙ্গী ছিল কবুতর। অথচ আজ শহরের উঁচু ভবনের কার্নিশে বসে থাকা এই পাখিটিকেই অনেকে মনে করেন উপদ্রব। তবে নতুন এক গবেষণা মনে করিয়ে দিচ্ছে মানুষের সঙ্গে কবুতরের সম্পর্ক আসলে হাজার বছরের পুরনো। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অফ গ্রোনিঙ্গেনের বায়োআর্কিওলজিস্ট অ্যান্ডারসন কার্টার বলেন, মানুষ খুব বেশি দিন হয়নি কবুতরকে ভুলতে শুরু করেছে। 1920 শতকেও কবুতর ছিল সমাজের গুরুত্বপূর্ণ অংশ। বার্তা আদান প্রদান থেকে শুরু করে যুদ্ধকালীন যোগাযোগেও তাদের ব্যবহার করা হতো। কিন্তু সময় বদলেছে, টেলিগ্রাফ এসেছে, পরে টেলিফোন। ধীরে ধীরে ফুরিয়ে গেল কবুতরের প্রয়োজন। তবু কবুতররা মানুষকে ছেড়ে দূরে চলে যায়নি, কারণ হাজার হাজার বছর ধরে মানুষই তাদের নিজেদের আশপাশে বসবাসের উপযোগী করে তুলেছিল। শিল্প বিপ্লবের পর বড় বড় শহর গড়ে উঠলে কবুতরকে নিয়ে বদলে যায় মানুষের দৃষ্টিভঙ্গিও। এই পাখিগুলো নোংরা এবং রোগ ছড়ায়, জনপ্রিয় হতে শুরু করে এমন ধারণা। এখন তো শহরের অনেক ভবনের ছাদে বা কার্নিশে কবুতরের আনাগোনা বন্ধে ধাতব কাটা দিতেও দেখা যায়। গবেষকদের মতে সাধারণ কবুতর বা রক ডাভের উৎপত্তি ভূমধ্যসাগরীয় অঞ্চলে। জিনগত বিশ্লেষণে দেখা গেছে আজকে শহুরে কবুতরদের সঙ্গে মধ্যপ্রাচ্যের বুনো কবুতরের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই নতুন গবেষণার জন্য ডাচ গবেষকদের একটি দল গিয়েছিলেন সাইপ্রাসের দক্ষিণ পূর্বাঞ্চলে লারনাকা সল্ট লেকের তীরে অবস্থিত প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান হালা সুলতান টেক্কেতে। সেখানে পাওয়া 159টি প্রাচীন কবুতরের হাড় বিশ্লেষণ করেন তারা। গবেষকরা জানতে চেয়েছিল পাখিগুলো কিভাবে বেঁচেছিল, কি খেত এবং মানুষের হস্তক্ষেপের কোনো চিহ্ন আছে কিনা। বায়োমেট্রিক ও আইসোটোপ বিশ্লেষণে জানা গেছে এই কবুতরগুলো খ্রিস্টপূর্ব 3ত্রয়োদশ ও 4র্দশ শতাব্দীতে অর্থাৎ ব্রোঞ্জ যুগে সেখানে বসবাস করত। হাড় থেকে কোলাজেন সংগ্রহ করে নাইট্রোজেন ও কার্বনের অনুপাত পরীক্ষা করে কবুতরগুলোর খাদ্যাভ্যাস সম্পর্কে ধারণা পান বিজ্ঞানীরা। পরে সেই ফলাফল একই সময়ের সাইপ্রাসের মানুষ ও অন্যান্য প্রাণীর তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হয়। গবেষক অ্যান্ডারসন কার্টার বলেন, কবুতরগুলোর খাদ্যাভ্যাস মানুষের খাদ্যের সঙ্গে অনেকটাই মিলে যায়, অর্থাৎ তারা সম্ভবত মানুষের কাছাকাছি থেকেই খাবার পেত এবং মানুষের সঙ্গে বসবাসে অভ্যস্ত হয়ে উঠেছিল। রয়্যাল নেদারল্যান্ডস ইনস্টিটিউট অফ সি রিসার্চের জ্যেষ্ঠ গবেষক ও গবেষণা প্রতিবেদনের সহলেখক কানান চাকিরলার বলেন, প্রায় 3500 বছর আগে কবুতর গৃহপালিত হয়ে উঠেছিল কিংবা সেই পথে এগুচ্ছিল। এর আগে ধারণা করা হতো কবুতর গৃহপালনের ইতিহাস শুরু হয়েছিল আরও প্রায় 1000 বছর পরে। এ ধারণার পেছনে আছে গ্রিসে আবিষ্কৃত বিশাল পাথরের কাঠামো, যা কবুতরের বাসা বা ঘর হিসেবে ব্যবহৃত হতো। এটি প্রায় 2300 বছর আগে তৈরি বলে প্রমাণিত হয়েছিল। মনে করা হতো মানুষ তখনই প্রথম কবুতর লালন পালন করা শুরু করে।